আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাশা এগ্রো। আমরা চলে আসছি প্রাণী সম্পদ মেলাতে, আর আজকে আসছি হচ্ছে আমার ছেলেকে আর ওয়াইফকে নিয়ে। তো আমার ছেলের 2 বছর হবে আর কি, তো এর আগে ও কখনো মেলা টেলায় যায় নাই। তো এবার ভাবলাম যে ওকে একটু দেখায় নিই, কারণ আমি হয়তো অনেক গরু টরু দেখছি, ও তো আর এত ধরনের গরু টরু দেখে নাই। তো চলেন ঢুকি। প্রথমেই ঢুকছি হচ্ছে ছাগল আর ভেড়ার টেন্টে। এইখানে বোধহয় দুম্বা দেখা যাচ্ছে। দুম্বা দুম্বা ধরবা তুমি? ধরবা আব্বা, ধরবা? তারপরে আমরা কি দেখবো আব্বা? এই যে দেখো একটা সুন্দর গারল। আমার খামারে এখন এদিকে কি আছে? এটা এটা খুব সম্ভবত এই যে আপনাদেরকে বলছিলাম না যে ওই যে ছাগল উন্নয়ন খামার থেকে ছাগল দেয়, এই হচ্ছে সেটা সাভারের। আব্বা তোমার না ব্যয় আছে কতগুলা দেখছো? ব্ল্যাক বেঙ্গল ছাগল পিউ। আর এখানে হায়দার ডেইরি অ্যান্ড এগ্রো। সুন্দর কোনো ছাগল। ও এই যে এটা কি আব্বা? ছাগলটা কত সুন্দর, আদো করো। চল আমরা এখন অ্যাকচুয়াল হাম্বা দেখে আসি। দীপা, পাখা, ব্ল্যাক বেঙ্গল পাখা, বুঝছো? স্মেলটা ভালো না? হ্যাঁ, ভালো লাগছে তোমার? বাবা রে বাবা, চলো আমরা গরুর ইয়াতে। গরু দেখ বাবা। হ্যাঁ দেখেন, মেলাতে এসে বাচ্চা হয়েছে। মাত্র হইল এখনো। মাশাআল্লাহ বা কত বড় গরু। ধরবা? ছবি এই যে এই যে এই যে দেখো, আরে এই যে দেখ, তাকাও তুমি, এই যে দেখো। এই যে এটা গরু না তো বোকা, বোকা। সুন্দর একটা গরু দেখা যাচ্ছে। থাক থাক থাক, এগুলি ঝামেলা করে। আসো। কি আবার বলো? কি এগুলা? কি এগুলা? কি এগুলো? দেখো আব্বা, তুমি ভয় পাও কেন? সারাদিন না হাম্বাম্মা করো। এটা হচ্ছে আরকে এগ্রো ফার্ম, আর এটা আলমদিনা। আলমদিনার এই যে একটা সিব্বি আছে, এগুলো বড় বড়, এগুলো দেখছি। আর এটা হচ্ছে ইমাম মোহাম্মদ আলী ডেইরির গরুটা, হিউজ। ক্যামেরা তো অত বোঝা যায় নাই। আর এইটা বোধ হয় মার্কস অর্গানিক এগ্রোটেক, এটা ভিডিওতে দেখছি আমি, কিন্তু এটাও তো সামনাসামনি আহামরি বড় লাগে নাই। এইটা
এইটা আবার মানে ক্যামেরাতে ছোট লাগছে, এটা এখানে বড় লাগছে। গর্দানটা মাশাআল্লাহ, এই দুইটা গরু বিশাল। এখানে তো মহিষ থাকবে অবভিয়াসলি। এটা ক্যামেরাতে কিছুই বোঝা যায় নাই। ক্যামেরাতে আসলে বড় গরু ছোট লাগে, ছোট গরু বড় লাগে। হ্যাঁ বাবা, ছোট দুটা মহিষ, এটা কে হচ্ছে? এসে একদম মহিষ। এটাই ওই যে ঢাকাইয়া কেন, এই ভাই আমার পরিচিত। হচ্ছে এই এই গরুটা সবাই সবাই খুব পছন্দ করবা। ও করো, আদর করো। যে রাখালবাড়ি এগ্রোর প্রথম আসা ভুট্টিটা, এটা বোধহয় সেল হয়ে গেছে অলরেডি। গরুটা খুব সুন্দর লাগছে, এটা নিয়ে দেখলাম ঢাকা এগ্রো কার আমার জানা নাই কোথায় খাবার। এটা নিয়ে নাকি কোনটা নিয়ে দেখলাম সাইফুল ভাই লাফালাফি করতেছে, এটা নাকি আল্লাহ। ধরবা ধরবা আব্বা, ধরবা তুমি? হ্যাঁ বলো। ধরো ধরো। এই গরুটা সুন্দর। ও এটা আরকে এগ্রো। আমার কাছে আরকে এগ্রোর গরু সবসময় একটু সুন্দরই লাগে, মানে ওদের গরুগুলা ক্লাসি হয় আর কি। সুন্দর। এই কালার পাওয়া তো কষ্টসাধ্য ব্যাপার। খান এগ্রো ফার্ম, এটার নাম বোধহয় জেরি। ওই ভাই তো নাই, থাকলে কথা বলতাম। ওনাদের গরু মাশাআল্লাহ সুন্দর, দাঁড়ানো থাকলে আর একটু বোঝা যাইতো। এটা যে তিরিং বিরিং করে। ডিজাইন এগ্রো পার্ক, ওনাদের কালেকশন জোস করে। এই কুচটা ভাই এখন পর্যন্ত দেখা সবচেয়ে সুন্দর গরু মাশাআল্লাহ, ইউনিক গরু। আরে এটা কেমন ছিল? এটা কার? সামায়েরা এগ্রো। সামায়েরা এগ্রো হচ্ছে কেরানীগঞ্জের জাফরাবাদী। মাথা কত বড়, ওর খুর তো মনে হয়, কি বলবো আমি, কিভাবে বুঝাবো? খুর কিরকম হবে? পিলারের সময়। প্রিন্স এগ্রো, ওনাদের সিদ্দিগুলা হিউজ। বাবুর ক্যাটেল ড্যান্স, এই গরুগুলো তো জোস। এটা কোথাকার আইডিয়া নেই। এই সিদ্দিগুলা বিশাল। 10 মিনিট 12 মিনিটের পার্ট। এই পোর্শনটা যে ব্রাহ্মণ নিয়ে কথা বললাম, এই পোর্শনটা এক ব্লগে রিলিজ হবে ইনশাআল্লাহ। এই টেন্টার ভিতরে আবার তো ফাঁকা ফাঁকা। যে এটা তো বিশাল ডাচ ডেইরি ফার্ম। এখানে দুইটা গরু খুব সুন্দর। গরুগুলা সুন্দর। ও কুচটা তো মাশাআল্লাহ, সব কয়টা গরু সুন্দর। আচ্ছা এগুলা কয়দিন আগে ওই বেনাপোলের ওদিকে একটা ভিডিও দেখছিলাম, ওগুলাই কিনা আল্লাহ। সবগুলো মানে গরু, এইগুলো হচ্ছে মানে এই গরুগুলো আমার কাছে খুব ইউনিক মনে হইলো। এই যে এই দুইটা গরুই পুরো আনকমন।
গরুগুলাকে শো স্টপার লাগছে। এগুলো তো মানে কি বলবো, মাশাআল্লাহ, ওয়াও। এই কালারগুলো ইউনিক প্রত্যেকটা, এই যে ব্ল্যাকটা থেকে শুরু করে এই সাদাগুলা, এইটা পাকড়াটা, এইটা এইটা ওইটা, মানে 1 2 3 4 5 6 8টা গরুর 8টা গরুই মানে মোস্ট ইউনিক। মানে মেলায় গরু আনলে এই টাইপ গরু আনা উচিত। আমি মনে করি যে আপনার 100 গরুর মধ্যে আপনার গরুটা আর কি মানুষ 10 বার ঘুরে দেখবে। সম্ভবত টিএমআর কাজ। এই 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 তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। ওলা আমার কাছে মনে হয় আমার ছেলে পাগল হয়ে গেছে। বিভিন্ন বীজের প্রাণী সম্পদ গবেষণা যে এইসব গরু থেকে মানে বীজ কালেক্ট করা হয়। দৈনিক বৃদ্ধির হার 700 750 গ্রাম। এইটা অবস্থা থেকে আমি ভূমিতে গাছ কয়টা জাত? 3টা জাত। একটা হচ্ছে দেশি নদীয় মহিষ আর মুর্রা আর দেশির ক্রস। এটা কি মুর্রা আর দেশির ক্রস? না, এটা দেশি। এটা দেশি। আর ক্রস কোনটা? ক্রস এইটা। এটা মুর্রা আর দেশির ক্রস। আর এটা কি দেশি? না, ওটা হলো 100% মুরা, ওটা আমাদের না, তার। ও আচ্ছা আচ্ছা। এটা তো অন্যরকম লাগতেছে। গাছটা চুলের ইয়ার প্যাটার্নটা আপনার হলো দেশির ভিতরে দুইটা গেট আপ। এটা কি আসলেই দেশি? স্টল নিচ্ছে মানে ওইখানেও ওনাদের গরু দেখলাম, আবার এখানেও মানে 2টা স্টল নিচ্ছে খুব সম্ভবত। এটা পোলাপান গরু দেখতে আসে, আবার গরু একটু মাথা নাড়াইলেই দৌড় মারে। কি অবস্থা? এটার নাম খুব সম্ভবত বাটার স্কচ। আর এই গরুটা নিয়ে আসার পর থেকে খুব কথা হচ্ছে, এটা খুব সম্ভবত সোল্ড। ওয়াও, এটা আসলে ভুট্টি, হ্যাঁ ভুট্টি না, বাট এই টাইপের গরু আমি দেখছিলাম জাদুরানি হাটে, মানে ভরা থাকে। মাশাআল্লাহ, সুন্দর একটা জিনিস। যে নিচ্ছেন সেই ভাইয়ের চয়েস আছে বলতে হয়। এখন আপাতত আমার ছেলে কোথায়? দেশি মুরগি কি এত বড় হয়? এগুলো লেখা দেশি মুরগি হিলি, বাট হিউজ সাইজ। ওইটা হ্যাঁ দেশি মুরগি। এইগুলা কি দেশি মুরগি এত বড় বড়? আল্লাহ জানে। দেশি মুরগিটা লেখা তো দেশি মুরগি। দেশি মুরগি পালনে অন্য কোনো জাত মানে ডেভেলপ কোনো স্পিসিস। বুঝছি, এগুলো হচ্ছে একটু ডেভেলপ জাত আর কি। এই যে লেখা যে BLRI উন্নয়নকৃত দেশি মুরগি, মানে নর্মাল যে দেশি মুরগি ওইটা না, এটা জাত উন্নয়ন করছে আর কি। এই জন্য এগুলোর সাইজ এরকম। এবং খুব সম্ভবত এই যে এখানে গেলে এগুলো পাওয়া যাবে, যে BLRI-তে গেলে। তো এগুলো কি? রেড জঙ্গল ফাউল। এটা কি ভাই? দেশি মুরগি হিলি। এগুলোর জন্য আসলে যাইতে হবে। এই মুরগিটার কাছে ব্রাহ্মা মুরগি কিছুই না, এরকম একটা অবস্থা। দেশি মুরগি কমন, এগুলো তো আসিল। ও মাই গড, মাশাআল্লাহ। এটা কি? লেয়ার মুরগি, তিতির মুরগি। কেন্দ্রীয় গো প্রজননের মধ্যে দেখেন হলস্টাইন ফ্রিজিয়ান, মানে এক এক জাতের
সাইনবোর্ড লাগায় বসে রয়েছে, আসল গরুই নাই। মানে আমি মনে করি প্রত্যেকটা ব্রিডের আলাদা আলাদা থাকলে, যে এটা নর্থ বেঙ্গল গ্রে, এটা আরসিসি, এখানে আরসিসি দেখা যাইতেছে, তাও ওই লেভেলের আরসিসি না, কি ভুংচুং রেখে দিছে দেখেন। অথচ এদেরটাই আসলে মানে এদের কাছে এমন জিনিস থাকা উচিত ছিল যেটা দেখে সবাই মানে প্রশংসা করবে বা কিছু। মানে নামকো আসতে রেখে দিছে, এটা হলস্টিন ফ্রিজিয়ান যেটার পেটে খাওয়া নাই, আর নর্থ বেঙ্গল গ্রেড তো দেখাই নাই, আর আরসিসি তো মানে এখানে যেগুলো এগুলো আরসিসিও না খুব সম্ভব। ওই যে ওইটা আরসিসি। কিন্তু ধরেন যেই নর্থ বেঙ্গল গ্রের একটা সুন্দর বুল থাকলে বা হলস্টিন ফ্রিজিয়ানের একটা ভালো বুল থাকলে ভালোই দেখতো, বা আরসিসির একটা ভালো বুল থাকলে। আপাতত আসছি হচ্ছে ফুড কোর্টে, একটু খাওয়া দাওয়া করবো দুপুর যেহেতু। এখানে অনেকগুলো স্টল আছে খাবারের, কুষ্টিয়া মিষ্টি ঘর। তো লাঞ্চ করবো যেহেতু একটু ভারী খাওয়া দরকার। চাটগাইয়া মেজবানিতে বড় বড় নল্লি দেখা যাচ্ছে। আপনাদের কি প্যাকেজ আছে কোনো? জি ভাইয়া, আমাদের প্যাকেজ আছে। কি কি প্যাকেজ? চট্টগ্রামের ঐতিহ্যবাহী পুরুষ বিরিয়ানি আছে 200 টাকা, বুটের ডাল দিয়ে লাউ, মাংস এবং কি ভাত, সাদা ভাত, এটা হচ্ছে 300 টাকা প্যাকেজ, আর ওটা 200 টাকা। কটা হয়েছে? মাদারীপুর কাবাব ঘরে পোলাও টোলাও আছে, ফ্রাইড রাইস, গরুর মাংস বোধ হয়, একটা ভাতের ভর্তা দিয়ে ওটা মনে হয় 100 টাকা, আর গরুর মাংস দিয়ে মনে হয় 250 বা কিছু। তো এইখানে যেটা আমার কাছে ইউনিক মনে হয়েছে বা দেখে লোভ লাগছে, এটা হচ্ছে এই যে আবেশ হোটেলের পেশোয়ারি বিফ, আর এই নল্লিগুলা पेशवारी नली सर। এগুলো তো পেশোয়ারি না? जी सर, ये लोग पेशवारी नली पाकिस्तानी। আর এখানে ওদের এই যে বিফ হান্ডি, বিফ না কিন্তু বিফ 260, এই হচ্ছে ওনাদের প্রাইস লিস্ট। তো আমি মনে হয় এখান থেকেই কিছু একটা খাবো, বড় বড় নড়লেও খেয়ে ফেলতে পারি, যদিও দাম বেশি। এখানে কিছু বেন্টো বক্সের মতো বক্স আছে। এই বক্স কত ভাই? আপনার ছবি উঠতেছে না তো? ডেইরি প্রোডাক্টস, তারপরে লেদার প্রোডাক্টস আছে, আর বিভিন্ন ব্র্যান্ড আছে, যেমন এই যে রসের মিষ্টি, প্যারাগন, সিপি, আরং, কান ডেইরি, হাবিজাবি আর কি। তো একটু লাঞ্চটা করি, তারপরে আবার আসছি।